গত সিজনে মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন আনোয়ার আলী। রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি এএফসি টুর্নামেন্টে গোলও এসেছিল তার পা থেকে। কিন্তু নয়া ফুটবল সিজনে তার অবস্থান এখনও স্পষ্ট নয়। বর্তমানে এই ফুটবলারকে কেন্দ্র করে দেখা দিয়েছে আইনি লড়াই। আগের বছর তাকে দলে এনেছিল মোহনবাগান, কিন্তু এবার ফিফার লোন নিয়ম মেনেই আনোয়ারকে ফেরত চাইছে দিল্লি এফসি। বিশেষ সূত্র মারফত খবর, এই ফুটবলারকে দলে টানতে আসরে নেমেছে ইমানি ইস্ট বেঙ্গল। কিন্তু এই ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়িয়েছে মোহনবাগানের সঙ্গে থাকা দীর্ঘমেয়াদী চুক্তি, যার ফলে আসন্ন মৌসুমে অন্য দলের হয়ে খেলতে হলে মোহনবাগানের সম্মতি নিতে হবে আনোয়ারকে। স্বাভাবিকভাবে যা দিতে রাজি নয় মোহনবাগান ক্লাব। বর্তমানে প্লেয়ার স্টেটাস কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে সমস্ত কিছু। এইবার আনোয়ার আলী প্রসঙ্গে মুখ খুললেন সবুজ মেরুন সচিব দেবাশিস দত্ত। ফ্রেন্ডস, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আইনত চুক্তিতে আনোয়ার মোহনবাগানের ফুটবলার। কোনো চুক্তিবদ্ধ ফুটবলারকে অন্য কোথাও যেতে হলে এনওসি দরকার, কিন্তু এনওসি দেওয়ার কোনো ইচ্ছাই আমাদের নেই। এবার তার জন্যই আনোয়ার এআইএফএফ এর কাছে গেছে। দেবাশিস দত্ত আরো বলেন, চুক্তি শেষ হওয়ার 6 মাস আগে যদি কেউ অন্য কোথাও সই করে তাহলে সেই ফুটবলারের শাস্তি হয়। অনেকেই বলছে আনোয়ার ইস্ট বেঙ্গলে সই করেছে, কিন্তু আমার মনে হয় না আনোয়ার ইস্ট বেঙ্গলে সই করেছে। তবে এই নিয়ে এআইএফএফ সিদ্ধান্ত নেবে। আমি কোনো আইনি তত্ত্বে যেতে চাই না, তবে পরিষ্কার বলে দিচ্ছি আনোয়ার মোহনবাগানের ফুটবলার, মোহনবাগানেই থাকবে। মোহনবাগান সচিব আরো বলেন, আনোয়ার যদি অন্য কোথাও যেতে চাই বা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করতে চাই, আমরা তাকে এনওসি দেব না। মনে হয় না এআইএফএফ নিয়মের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে। তো এখন দেখার বিষয় এআইএফএফ এর সিদ্ধান্ত কি আসে আনোয়ার আলীর ব্যাপারে।